পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির দুধে বুধে এলাকায় সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর করে পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। কেশিয়ারি থানা দুধে বুধে এলাকায় সিপিএমের হাতিগেরিয়া এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন ছিল মঙ্গলবার। সম্মেলন শেষ হওয়ার পরে গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সম্মেলনের মঞ্চ ও পোডিয়াম ভেঙে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। সিপিএমের পতাকা সরিয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক গৌতম রায় বুধবার বলেন, গতকাল এখানে সিপিআইএমের সম্মেলন ছিল। এই কর্মসূচিতে রাজ্য নেতৃত্বরাও ছিলেন। সম্মেলন সুষ্ঠুভাবে শেষ হওয়ার কারণে তৃণমূলীরা ক্ষুব্ধ হন। উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতের ভোটে দুধে বুধে বুথের সিপিএম জয়লাভ করেছে, তাই তারা হিংস্র হয়ে রাতের অন্ধকারে আমাদের পতাকা পুড়িয়ে দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে। এই ঘটনা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যুক্ত রয়েছেন বলে সিপিএমের দাবি। এদিকে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মামনি মান্ডি বলেন, তৃণমূল কংগ্রেস সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করতে কখনোই যাবে না। এমনিতেই সিপিএম নিশ্চিহ্ন। এই কাহিল অবস্থায় থাকা একটি দলীয় কার্যালয়কে ভাঙার মতন সময় তৃণমূল কংগ্রেসের নেই। তাদের সম্মেলন ছিল, এই সম্মেলনে নিজেদের মধ্যে রেষারেষি হয়েছে। আমাদেরও একটি মিটিং ছিল, তাই আমাদের উপর দোষারোপ করছে। তৃণমূল কংগ্রেসের মারপিট এই নীতিতে বিশ্বাস করে না। গ্রাম পঞ্চায়েতের বুথ জিতলেও বর্তমানে লোকসভা নির্বাচনের নিরিখে দুধে বুধে বুথে আমরা এগিয়ে আছি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের দোষারোপ দেওয়ার জন্য এই মিথ্যে অভিযোগ করেছে সিপিএম। ঘটনাটা হচ্ছে যে গতকাল আমাদের এখানে সিপিআইএম পার্টি হাতিগড়ি এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমরা এখানে ওই কাল আরম্ভ হয়েছে 10টার দিকে, হয়েছে 3টে পর্যন্ত চলছিল। তারপরে আমরা যথারীতি যে যা চলে গেছি, প্যান্ডেল বাগে বলেছি তোমরা তোমার প্যান্ডেল খুলে নেবে। এটা আমাদেরই অফিস, আমরা অফিস প্রাঙ্গণেই করেছি। এটা আমাদের দুধে বুধে পার্টি অফিস। একটা সময় যখন দুধে বুধে এলসি ছিল সেই সময় অফিসটা করছিলাম। এখন আমাদের একটা পার্টির নামে এই অফিসটি আছে। সম্মেলন করার পর চলে গেছি আমরা। আজকে সকালে হঠাৎ শুনলাম যে আমাকে স্থানীয় আমাদের একজন পার্টি কর্মী, সে আমাকে বললো যে একটু এক্ষুনি এসো পার্টি অফিসে। কালকে তৃণমূলের লোকেরা এসে তৃণমূলের আমাদের পতাকা পুড়েছে, আমাদের পার্টি অফিসের গ্রিল ভেঙেছে, আমাদের শহীদ বেদি পুড়েছে, আমাদের শহীদ বেদি আমাদের যে পতাকা ছিল পার্মানেন্ট যে শহীদ বেদি, সেখানে যে পতাকা ছিল সেটাকে নামিয়ে তারা তাদের পতাকা তুলেছে, দিয়ে এইসব করেছে, দিয়ে আমাদের পার্টি পুড়ে পতাকাটা পুড়ে ফিকে দিয়েছে, ভেঙেছে। আমরা এই এলাম, যে সমস্ত দেখলাম, আপনাদের খবর দিলাম। এই হচ্ছে ঘটনা, তৃণমূলই করেছে একেবারে পরিষ্কার। তৃণমূল তাদের ঝান্ডা বেঁধে তারাই করেছে। আমরা এখানে যারা আমাদের পার্টি অফিসে কিছুজন আছে যারা ওই রাস্তায় লেবার টেবার করে, তারা বললো কিছুদিন থাকবে, যার জন্য ওরা এখানে আছে অস্থায়ীভাবে। ওরাই কাল রাত্রে ওদিকে এসে ধমক দিয়েছে, ওদিকে বলছে তোমরা এক্ষুনি বেরিয়ে যাও। ওদের কাছেই আমাদের পার্টি পতাকা পুড়েছে, মহিলা বাচ্চা। হ্যাঁ, তৃণমূল তো একটা মানে কি বলবো, স্বৈরাচারী দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ফলে এইটাই করছে ওরা। কাল আমরা গণতান্ত্রিকভাবে করেছি, আমাদের যে পার্টির নিয়ম অনুযায়ী আমাদের যে 3 বছর অন্তর সম্মেলন হয়েছি, সেটা সহ্য করতে পারছে না। কালকে অনেক লোক হয়েছিল আমাদের, মিছিল করেছি আমরা। হিংসা আছে এখানে। পঞ্চায়েতের সিটটা আমরা জিতেছি, পঞ্চায়েতটা আমাদের জেতা। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে আমরা বিপুলভাবে জিতেছি, সেই জন্য ওদের একটা আক্রোশ। পাশাপাশি না, এটা এই বুথটা জিতেছি, পাশের যে বুথ হাতিগড়িয়া, ওটাও আমরা জিতেছি। সেই কারণ একেবারে। আপনারা অভিযোগ করেছেন? না, এখনো যাইনি। এই তো সকালে এসে দেখলাম। এটা আগে দেখে নিয়ে আমরা আমাদের তো পার্টি বিয়ে, সেটা ওদের ঝান্ডা সাহেবের হতে পারে না। আমরা ওদের ঝান্ডা খুলে এক জায়গায় রেখে দেবো, আমাদের ঝান্ডা তুলেছি, আমরা থানায় যাবো। এখানে যারা তৃণমূলীরা তারা ক্ষুব্ধ আমাদের উপরে, কারণ এখানে আমরা পঞ্চায়েতে জিতি, হাতিগড়িয়াতেও পঞ্চায়েতে জিতি। তাই তারা একেবারে হিংস্র হয়ে রাতের বেলা আমাদের পার্টি অফিস ভেঙেছে, আমাদের ঝান্ডা নামিয়েছে, পুড়ে ফেলে দিয়েছে, আমাদের ঘর দুয়ার ভেঙেছে। এবং যারা মহিলারা ছিলেন এবং অন্য মানুষজন যারা কাজের জন্য এখানে আছেন, তাদেরকে ধমকেছে। দারুণ ঘৃণ্য কাজ, খুব মানে খারাপ অবস্থা। এটা তৃণমূলীরাই করেছে। আমাদের শহীদ বেদিতেও পতাকা নামিয়েছে, আমাদের পার্টি অফিসের চারদিকে যেখানে আমাদের পতাকা ছিল নামিয়ে তাদের পতাকা তুলেছে, আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে। একেবারে অগণতান্ত্রিক। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কখনো সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর করতে যাবে না।
কারণ এমনিতেই তারা দরমরা অবস্থায় আছে, তাদের কোথাও কোনো অস্তিত্ব নেই। তারা নিজেদের মধ্যে লড়াই লেগেছে। কালকে আমরা শুনেছিলাম এই দুধে বুথে তাদের একটা সম্মেলন নাকি ছিল, তো সেখানেই হয়তো নিজেদের মধ্যে একটা মন কষাকষি বলুন, নিজেদের মধ্যে রেসারেসি হয়ে গেছে, নিজেদের মধ্যে মারপিট করে হয়তো এই ভাঙচুরটা নিজেরাই করেছে। এবং যেহেতু আমাদের মিটিংটা ছিল, সেই জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ওরা দোষারোপ করছে। এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়, এবং তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মারপিট বা দাঙ্গা এগুলো কখনো আমাদেরকে শেখায়নি। এটা তৃণমূল কংগ্রেসের নীতি নয়। ওই বুথটা সিপিএম জয়লাভ করেছে পঞ্চায়েতে, সেই আক্রোশ থেকে আপনারা ঘটিয়েছেন বলছেন? না, সিপিএম জিতলো তো আর পঞ্চায়েত জিতেছে তো কি হয়েছে? লোকসভায় আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমরা 111 ভোটে তৃণমূল কংগ্রেস লিড করেছে। অতএব বুথটা এখন তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে দেখভাল করে, তৃণমূল কংগ্রেস দ্বারাই পরিচালিত। এখানে সিপিএম এর সত্যি কোনো অস্তিত্ব নেই। এই পঞ্চায়েত পুরো নিষ্ক্রিয়ভাবে এখনো বসে আছে বাড়িতে, কোনো ভূমিকা নেই আমাদের। মিথ্যে অভিযোগ করছে, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আপনারা প্রতিটা জায়গায় খোঁজ নিয়ে দেখুন, আমাদের এলাকায় প্রতিটা বুথে খোঁজ নিয়ে দেখুন, পঞ্চায়েতে কোনো ভূমিকা নেই বা সিপিএম এর লোকের কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূল কংগ্রেসদের উপর কর্মীদের দোষারোপ দেওয়ার জন্য এই মিথ্যে অভিযোগটা ওরা করছে।